গুড মর্নিং সকলকে। গুড মর্নিং। আজকে দেখো আম ডাল বানাবো, মসুর ডাল আর আম, কাঁচা আম দিয়ে আম ডাল বানাবো। গরম পড়েছে, ভালো লাগে। চলো আমি কিভাবে বানাই তোমাদের সঙ্গে আসছি। তোমরা সকলে ভালো আছো? ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আম ডাল, কাঁচা আম দিয়ে ডাল যেমন করে আমি করি। আম ডাল বানানোর জন্য ডালটাকে আমি ভালো করে ধুয়ে সসপ্যানে আগে করে নেব ডালটাকে। না হলে কি বলো তো, আমি যেমন করি, কেননা ডালের সঙ্গে যদি আমটা দিয়ে দিই না, ডালটা সুন্দর করে সেদ্ধ হয় না। ওই জন্য আমি আগে ডালটাকে সেদ্ধ করে নিই আলাদা করে, ওইভাবে সেদ্ধ করে তারপরে করি। আর আমটাকেও আলাদাভাবে সেদ্ধ করব, যখন ফোড়ন দেব তখন মেশাবো। চলো আমি কিভাবে করি তোমাদের সঙ্গে একটু অল্প করে শেয়ার করব, ঠিক আছে? দেখো ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমটাকে আমি এইভাবে হাফ আম দিয়েছি, অনেক বড় আম তো অল্প লাগবে, ওই জন্য হাফ আম নুন দিয়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করে ডালে যখন ফোড়ন দেব তখন মেশাবো। করছি আমি, কেমন করে করছি দেখাচ্ছি তোমাদেরকে। চলো আমি এইভাবে আম ডাল করি, তোমরা কেমন করে করো আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে? এইভাবে আলাদা আলাদা করে ডাল, আর কারণ একসঙ্গে দিলে সেদ্ধ হতে চায় না ডালটা, ওই জন্য আমি আলাদাভাবে করি। দেখো প্যানটাকে চাপিয়ে সর্ষের তেল দিয়েছি। এবারে আমি এটা করবো তো, ওই জন্য আগে পেঁয়াজটা দেবো। আওয়াজ হতে থাকে না, এখানে আম ডালের শুকনো ফোড়নও দেওয়া যায়। যেহেতু লঙ্কা পেকে গেছে, কাঁচা লঙ্কা, আমি ওটাই দেবো, ওটাও সুন্দর লাগে। একটু জিরে দিলাম, জিরে দিয়েছি। এবারে লঙ্কা দিয়ে দেবো। এবারে দেবো একটু কালো সর্ষে। আম ডালে কালো সর্ষেটা ভালো লাগে। এইবারে যে ডালটা সেদ্ধ করা আছে ডালের পরে এই যে আম সেদ্ধ করে রেখেছি, একদম লাস্টে আমটা দিয়ে নিই। তোমরা কেমন করে করো? অনেকে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি দেখেছি সেদ্ধ একসঙ্গে ডালের সঙ্গে সেদ্ধ করলে জিনিসটা ভালো হয় না। অল্প জল দেব, নুন দেওয়া আছে আমার, আমিও নুন দেওয়া আছে, ডালেও নুন দেওয়া আছে। আর উপর থেকে একটু চিনি দেব। আম ডাল করলে আমি চিনি দিই, না হলে ভালো লাগে না, আমার ভালো লাগে না। এবার তোমাদের যদি ভালো লাগে দেবে, আর যদি ভালো না লাগে তাহলে দিও না। কিন্তু আমরা আম ডাল করলে আমরা একটু চিনি দিই, তাহলে টকটক মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। এই চট করে হয়ে যায় তো। আর উপর থেকে একটু ধনে পাতা দেব। এটা হয়ে যাক, চট করে হয়ে যাবে, বেশি সময় লাগে না। ডাল হতে কত সব সেদ্ধ করা আছে, ওই জন্য চট করে হয়ে যায়। বলো বন্ধুরা কেমন আছো বলো? তোমাদেরকে আম ডাল খাওয়া হয়ে গেছে? গরমটা এবারে এতটাও পড়েনি, আবার পড়ছে। আমাদের এই প্রথম শুরু করলাম, চলবে। তেতো ডাল আম ডাল গরমের সময় চলবে, ঠিক আছে? এটা ফুটতে থাকুক, তারপর আবার আসবো। দেখো ডালটা হয়ে গেছে আমার, ধনে পাতা দিয়ে দিয়েছি। এবারে গড়িয়ে নেব, এবার বাটিতে গড়াই, তারপর আবার আসবো তোমাদের কাছে। হ্যালো, এখন কটা বাজে? 10টা বাজে। গুড মর্নিং। আজকে অনেকক্ষণ পরে গুড মর্নিং হলো। চলো গুড মর্নিং হলো। আজকে ভাতে মানে দুপুরবেলা এই দেখো, এটা আম ডাল,
আমি কেমন করে করেছি তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। এই আমডাল যে হয়েছে, এই আমডালের মধ্যে ধনে পাতা আমি ডালের মধ্যে দিয়েছি, আর একটু ওই উপর থেকে দেব ধনে পাতা। জানি না তোমরা দাও কি না, কিন্তু আমি দিই, ভালো লাগে। আর এখানে জিরে, মৌরি আর শুকনো লঙ্কা, যেটা মশলা করে রাখি আমি, তো এর জন্য এটা দিচ্ছি উপর থেকে, সুন্দর একটা টেস্ট আসবে। আর দেব ঘি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে, অনেকে তো ঘি খেতে পছন্দ করে না, যদি ভালো লাগে তাহলে দেবে ডালের মধ্যে। আর যদি না হয়, যে ডাল, গরম ভাত, ডাল, অন্যান্য যা সবজি থাকবে সেগুলো দিয়ে খেতে চাইলে খাবে, নাহলে যদি কেউ ঘি দিয়ে খেতে চায় তার একটা আলাদা টেস্ট হয়ে যায়। চলো, আজকে আম ডাল করে তোমাদেরকে দেখালাম আমি যেমন করি। এবারে অনেকে অনেক রকম করে করে, আমি যেমন ফোড়ন দিয়ে আমি যেভাবে করি আমি ওইভাবে করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করে খেও। আর আমরা আম ডালে একটু সামান্য একটু চিনি দিই, মানে টক মিষ্টি একটু ব্যালেন্স থাকে, যার জন্য টক আমগুলো তো ভীষণ টক, তাই জন্য ওটাই করি। ভালো লাগলে তোমরা করো। গরম পড়েছে, তেতো ডাল, আম ডাল, নানা রকমের ডাল খাওয়া হবে এখন। তাহলে আজকের মতন, আমি কিন্তু একটা মসুর ডালেরই করেছি। আজকের মতন টাটা, অন্য আরেকদিন আসবে। তোমরা ভালো থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থাকবে। আর ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আমি সুজাতা, তোমাদের বন্ধু। ওই পারে তোমরা, এই পারে আমি, দারুণ গল্প জমে, ভালো লাগে, মনে হয় তোমরা সামনে আছো। ঠিক আছে, চলো। এই জিরে গুঁড়োটা দিয়েছি না, জিরে গুঁড়ো আর ঘি, একটা অদ্ভুত গন্ধ আসছে, খুব সুন্দর। তোমরাও করো তাহলে। আজকে টাটা।